ভারতের সঙ্গে নেপালের সীমান্ত সংযোগ প্রায় 1751 কিলোমিটার। এর মধ্যে উত্তরপ্রদেশে 651 কিলোমিটার, বিহারে 726, উত্তরাখণ্ডে 173 কিলোমিটার, বাংলার সঙ্গে সবচেয়ে কম 96 কিলোমিটার এবং সিকিমের সঙ্গে 99 কিলোমিটার সীমান্ত ভাগ রয়েছে। গত 1.5 দিন ধরে নেপালের জেল ভেঙে পালানো একাধিক অপরাধী ভারতে ঢুকে পড়েছে। বহু অনুপ্রবেশকারীকে ধরেও ফেলেছে এসএসবি। এরপরই এসএসবিকে আরও বাড়তি সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। যেন পদ্মা পাড়ের রিপ্লে। পদ্মা পাড়ে অশান্তির সময় সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েছিল জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা। এমন খবরে সতর্কতা বাড়িয়েছিল বিএসএফ। আর এবার নেপালে গণ অভ্যুত্থানের পর বিভিন্ন জেল ভেঙে পলাতক বন্দীরা ঢুকে পড়ছে ভারতে। চিতওয়ান, নখু, ঝুমকা এবং জলেশ্বরে কমপক্ষে 18টি জেল ভেঙে প্রায় 15,000 বন্দী পালিয়েছে। নাবালক সংশোধনাগার থেকে পালানোর চেষ্টা করায় নেপাল সেনার গুলিতে অন্তত 5 বন্দীর মৃত্যু হয় বুধবারই। আহত বন্দীর সংখ্যা 7। নেপালের জেল থেকে পালিয়ে আসা বহু বন্দীকেই ইতিমধ্যে আটক করা হয়েছে ভারতের বিভিন্ন রাজ্যে। ভারতের সঙ্গে নেপালের একাধিক রাজ্যের সঙ্গে সীমান্ত শেয়ার রয়েছে। বিহার, বাংলা, উত্তরপ্রদেশে সীমান্তে মোতায়েন রয়েছে এসএসবি। বিহারে আটক 22 নেপালি বন্দী, বাংলায় আটক 3 নেপালি বন্দী, উত্তরপ্রদেশে আটক 21 নেপালি বন্দী। नेपाल में कल एक जेल ब्रेक की सूचना प्राप्त हुई थी, जलेश्वर जो जेल है वहाँ से। तो उसी के लिए हम लोग ने अलर्ट जारी किया था। उसमें 21 लोगों को पकड़ा गया है, उनसे पूछताछ किया जा रहा है, डिटेन किया गया है और सभी थानों को जो है अलर्ट मोड पर रखा गया है। जितनी भी हमारी बॉर्डर आउटपोस्ट हैं सभी पर एसएसबी सतर्क है। उनके साथ सिविल पुलिस भी उनके कोऑर्डिनेशन में, उनके सहायता में उनके साथ है और हर प्रकार की जानकारी जो उधर से आ रही है उस पर कार्रवाई की जा रही है। वर्तमान में हमारी सीमा के अंदर किसी भी प्रकार की कोई असहज स्थिति नहीं है। এই যে নেপালে গোটা পরিস্থিতিটা হয়েছে তার জেরে সেই সুযোগকে কাজে লাগিয়ে নেপালের জেল, থানার লকআপ ভেঙে কয়েকশো বন্দী তারা পালিয়ে গিয়েছে। এখন ভারতের পক্ষে যেটা সবথেকে আশঙ্কার, যে বন্দীরা পালিয়েছে, যাদেরকে নেপাল সেনাবাহিনী তারা ফেরানোর চেষ্টা শুরু করেছে, কিন্তু সকলকে ফেরানো সম্ভব হয়নি। যেহেতু মুক্ত সীমান্ত, কোনো রকম ফেন্সিং নেই, তারা এখানে পালিয়ে আসতে পারে, যাতে কোনো রকমভাবে সেই প্রবেশ না করতে পারে, সেই জন্যই এসএসবি কড়া নজর রাখছে। ভারত নেপাল পানি ট্যাঙ্কি সীমান্তে কি পরিস্থিতি খতিয়ে দেখলেন জি 24 ঘন্টার প্রতিনিধি। এই মুহূর্তে আমরা রয়েছি পানি ট্যাঙ্কি যে এসএসবি যে পোস্ট রয়েছে সেখানে। দেখতে পাচ্ছি যে এসএসবির যারা আধিকারিকরা তারা এন্ট্রি করছে এবং আজকে কিন্তু ইন্ডিয়ার দিক থেকে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যে সমস্ত ভারতীয়রা তারা নেপালে গিয়েছিলেন, তারা আটকে ছিলেন বা যারা মেডিকেল চিকিৎসা করার জন্য গিয়েছিলেন, তারা ফিরছেন, তাদেরকে এন্ট্রি করিয়ে তাদেরকে ফেরানো হচ্ছে। বন্ধ করে দিয়েছে ফ্যাক্টরি বন্ধ হয়েছে। ঠিকাদারের কাছে গেছিলাম, ঠিকাদার পয়সা দিচ্ছে না। এখন না খাই ওখানে কদিন থাকবো? 2 দিন ধরে না খাই আছি। এখন পকেটে টাকা না, হাইটে আসলাম এখান থেকে। এখানে এসে রোদ্রের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছি। সীমান্ত পরিস্থিতি বর্তমানে কি? সশস্ত্র সীমা বল বা এসএসবির কাছে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। নেপাল সীমা পাহারায় কোনো ত্রুটি থাকছে কিনা সে বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে বলে খবর। যারা নেপালের নাগরিক রয়েছেন তাদের যদি কোনো এমার্জেন্সি থাকে তাদেরকে কিন্তু শুধুমাত্র যেতে দেওয়া হচ্ছে। পিয়ালি মিত্র, জি 24 ঘন্টা, পানি ট্যাঙ্কি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।